কাছাকাছি পাশাপাশি। বন্যা, এখানে একা একা কি করছিস রে? যা কাণ্ডটা হলো না, কি মজা হলো। একটা কথা তো তোকে বলাই হয়নি। কি? তোমাকে ভারী মিষ্টি লাগছে আমার সোনাকে। আমি তো ভাবতেই পারছি না তোর বিয়ে হয়ে যাবে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। আমারও কি বিশ্বাস হচ্ছে ঠাম্মা? বন্যা, বন্যা তো শ্বশুর বাড়ির লোকেদের কাণ্ড শুনেছিস? কি কাণ্ড? কি করেছে? কি করেছে? তুমি এখানে? ঠাকুরমশাই তোমাকে খুঁজছেন। উনি বলছেন যে সূর্যোদয়ের আগে পুজোটা শুরু করে দিতে হবে। ও যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, তুমি যাও, আমি এক্ষুনি দেরি করো না কিন্তু। হ্যাঁ চল। লাবু, এই দেখ, এই হাতটা দিয়ে আমরা রণবীরকে আশীর্বাদ করব। কি রে, তোর পছন্দ হয়েছে? আর এইটা দেখ, এই আংটিটা তো দেখেছে। চলো না, দেরি হয়ে যাচ্ছে, চলো। আয় মা। মা, কি হলো? এটা সেই আংটিটা না? বাবার আংটিটা না? এটা তোমরা কেন এনেছো এখানে? তোর বাবা ঠিক করেছে এটা দিয়ে রণবীরকে আশীর্বাদ করবে। না মা, এই আংটিটা তোমরা রণবীরকে দেবে না। সে কি রে, কেন? আমরা তো এই আংটিটাই। না মা, বলছি তো, এই আংটিটা দিয়ে তোমরা ওকে আশীর্বাদ করবে না, কারণ এটা আর পাঁচটা সাধারণ আংটির মতো নয়। এটা এটা খুব স্পেশাল। এটার সঙ্গে তোমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। এটাই তো সেই আংটিটা যেটা তুমি তোমাদের 10 বছরের বিবাহ বার্ষিকীতে বাবাকে উপহার দিয়েছিলে, তাই না? আমি তো আমার কাছে শুনেছি তুমি খুব কষ্ট করে টাকা জমিয়ে রেখে এই আংটিটা বাবার জন্য কিনেছিলে। এটা পেয়ে বাবা খুব খুশি হয়েছিল, তাই না মা? সেই জন্যই আমি চাই না এই আংটিটা এমন একজন মানুষকে দেওয়া হোক যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, কোনো ইমোশনের কোনো দাম নেই। তাহলে তো সবার আগে এই আংটিটা রণবীরকেই দেওয়া উচিত। তোর বাবা ঠিক সিদ্ধান্ত নিয়েছে বলা যায়। মানে বন্যা,